আমরা একটা কমিটি করি গত 23শে ফেব্রুয়ারি 6 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে আমাদের কনভেনার ছিলেন প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, যিনি রাজুকের চেয়ারম্যান ছিলেন। বুয়েটের কিছু প্রফেসর দুইজন আছেন, একজন কেমিক্যালের একজন মেকানিক্যালের, তারা কিন্তু আমাদের আইবি সদস্য। আর আমাদের একজন সেন্ট্রাল কাউন্সিল মেম্বার, আর আমাদের এটা মেম্বার সেক্রেটারি ছিলেন। প্রকৃত কারণ জনগণকে জানতে হবে, সেটার বেসিসে আমাদের এরা গত 25 তারিখে 25/2/2019 তারিখে এরা সাইট পরিদর্শন করে। সাইট পরিদর্শন করার পরে তারা যেখানে গেলেন, তারা চুড়িহাট্টা জামে মসজিদের পাশে যে ওয়াহিদ ম্যানশনে যে ঘটনাটা ঘটলো সেটা তারা দেখার জন্য গেল। তখন দেখা গেছে যে নিচের থেকে যদি আগুন লাগতো তাহলে কিন্তু নিচের অবস্থাগুলো ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আপনাকে বললাম, বিল্ডিংয়ের বিভিন্ন রকম বেসমেন্টের ক্ষতি হতো, তারপরে আপনার ওয়ালের ক্ষতি হতো, তারপর গেটের ক্ষতি হতো, সেগুলো কিন্তু অক্ষত হয়ে আছে। তখন তারা সিসিটিভি যেটা ফুটেজ দেখে তারা দেখলো যে উপরে দেখা গেল যে তারা যে ইয়েটা আছে কেমিক্যাল গোডাউন, তার আগে তারা দেখলো যে আপনার বিভিন্ন রকম যে অ্যারোসল বলেন বা যেরকম পারফিউমের বলেন, সেগুলো কিন্তু অনেক কৌটা বাইরে পড়ে আছে কিন্তু। ঠিক আছে, যদি এটা অন্যভাবে ঘটতো শর্ট সার্কিটের মাধ্যমে, বা যদি তারা কোনো জায়গা থেকে গ্যাস সিলিন্ডার যদি বাস্ট হতো, তারা তো এটা অনেক কিছু পড়ে থাকতো, এটা ধ্বংসাবস্থায় থাকতো, সেগুলো কিন্তু কিছু পাওয়া যায়নি। তখন তারা যখন দেখলো উপরে যে বিশেষ করে যেটা আপনার যে লাইটার, গ্যাস লাইটার, এই গ্যাস লাইটারও অনেক পাওয়া গেছে, ওখানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এবং গ্যাস লাইটারের গ্যাসও পাওয়া গেছে। সবচেয়ে প্রত্যেকটা কোর্টের মধ্যে লেবেল লাগানো আছে, এবং পুরা দোতলার মধ্যে এটা একেবারে ছিল ভরা। ধারণা করা হচ্ছে কোনো কারণে হয়তো গ্যাস লাইটার কোনো কর্মচারী বা যেই হোক, এটা হয়তো জ্বালাতে যেয়ে এই অগ্নিপথের সত্যটা ঘটে। যদিও ওখানকার লোকাল লোকজন বলতেছে যে ইয়ার থেকে হয়েছে, ওই কী বলে গ্যাস থেকে হয়েছে, সিলিন্ডার থেকে হয়েছে। আমাদের যে রিপোর্টটায় আসছে সেই রিপোর্টটায় বলা হচ্ছে যে এটা ফুললি যে ইয়ার থেকেই, ওই যে সুগন্ধি এয়ার ফ্রেশনার, জলপাইয়ের তেল, রেডির তেল, বাদামের তেল, এগুলো যেটা ছিল, তারপরে এয়ার ফ্রেশনার, এগুলোর থেকে এটা হয়েছে। কিন্তু কোনো শর্ট সার্কিটের আলামত পাওয়া যায়। দোতলা যেখানে সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের অক্ষত অবস্থায় ছিল, সেখান থেকে যে আগুন কোনো শর্ট সার্কিটের তার ধারণা করা যায় না আর কি। কেমিক্যাল গোডাউনগুলোকে অবশ্যই ওখান থেকে সরাতে হবে, এটার ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়ার উপায় নাই।